প্রথম কমেন্টটা করেছেন তাহসিন মাহবুব। হৃদয় মানে হৃদয়ের জায়গায় সাকিব থাকলে ব্যাপারটা কি অন্যরকম হতো? হ্যাঁ, আমার পাশে এখানেই ব্যাপারটা অনেক অন্যরকম হতো। আমার পাশের জনের এক্সপ্রেশন অন্যরকম হতো, কথা বলার ধরন অন্যরকম হতো, যুক্তি তর্ক অন্যরকম হতো। না অন্যরকম হতো বলতে আমি আসলে এই ধরনের ব্যাপারকে একদমই সমর্থন করি না। মানে অ্যাজ এ ক্রিকেট ফ্যান বা ক্রিকেট সাংবাদিক হিসেবে আমি শুরু থেকে এই ধরনের ব্যাপারকে না একদমই না। মানে আমি নিজেও সাকিবের ওই কাজটাকে সমর্থন করি না। কেন সমর্থন করি না? মানে আপনি যদি দেখেন যে একটা ম্যাচে স্টাম্পকে লাথি মারা, এটা পুরো ক্রিকেট ইতিহাসে খুব সম্ভবত 2 থেকে 3 বার ঘটেছে। মানে ক্রিকেট স্টাম্প এই ব্যাপারগুলো রেসপেক্টের জায়গা একটা। আপনি চাইলে যে স্টাম্পকে লাথি মারা, এটা সহসা আপনি ক্রিকেট দেখবেন না। তো সাকিব যে কাজটা করেছে হয়তো নানান আলোচনা থাকতে পারে পক্ষে বিপক্ষে, তবে আমি নিজে ওই কাজটা আবার দেখতে চাই না অন্তত মাঠে। হ্যাঁ, আর মানে সাকিব এই জায়গায় থাকলে ব্যাপারটা অন্যরকম হতো কিনা, মানে তার থেকেও বড় কথা যে এখন আসলে প্রশ্ন উঠছে যে হৃদয় কি নেক্সট সাকিব কিনা। এই দিক থেকে এই ক্ষেত্রে অনেকে আসলে সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন তুলছে। ওকে, পরের কমেন্ট পারভেজ রহমান, তিনি বলছেন রিশাদের পাওয়া 3টি উইকেটের মাঝে কোন উইকেটই আপনার কাছে সেরা মনে হয়েছে? আমার কাছে প্রথম উইকেটটা ছিল দারুণ, কারণ একে তো এটা আমার কাছে প্রথমটা লেগেছিল, মানে যেহেতু রিশাদের প্রথম মানে উইকেট ছিল পিএসএল এর ডেবিউতে, তার প্রথম উইকেটটা ছিল এবং গুগলি করে টার্ন করে যেটা বাইরে থেকে এদিক থেকে বাম দিক থেকে ভেতরে চলে গিয়েছিল, দারুণ, আমার কাছে দারুণ লেগেছিল। আর 3টা উইকেটই ভালো ছিল, সেকেন্ড বলটাও ভালো ছিল। থার্ড উইকেটে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে আবরারের এক্সপ্রেশনটা, মানে তিনি বোধহয় এক্সপেক্টই করেনি যে এটা ক্যাচ হতে পারে। আমার কাছে না, আমারও প্রথম উইকেটটা, ইনফ্যাক্ট যারা খেলাটা দেখেছে প্রত্যেকেরই ওই প্রথম উইকেটটাই বেশি ভালো লাগার কথা, যেহেতু বাকি তুলনামূলক বোলার তো রাইলি রুশোর মতো একজন সেট ব্যাটার ছক্কা মেরেছেন, পরের বলে আউট, ম্যাচের প্রেক্ষাপট বিবেচনা সবকিছু মিলিয়ে আসলে রাইলি রুশোর একটা মোমেন্ট ছিল সেই উইকেটটা। পরের কমেন্টটা করেছে আচ্ছা মাইমুনা করিম, আইসিসি যদি আপনাদের সুযোগ দেয় ক্রিকেটে একটা পুরাতন একটা নিয়ম পরিবর্তন করে নতুন একটা নিয়ম যুক্ত করতে, তখন অপছন্দের কোন নিয়মটা বাদ দিয়ে পছন্দের কি ধরনের নিয়ম কার্যকর করবেন? এটা তো ভাবা হয় নাই, তবে হুট করে যদি জিজ্ঞেস করে বা আমি মানে পুরাতন কিছু আবার আনতে চাইবো কিনা, আমি মনে হয় মানে ক্রিকেটটা বা টেস্ট ক্রিকেট অনেক বেশি পছন্দ করি বলে হয়তো আমি টাইমলেস টেস্ট দেখতে চাইবো, মানে রেজাল্ট না হওয়া পর্যন্ত আর কি টেস্ট ম্যাচ চলতে থাকবে। হয়তো লম্বা সময় হতো, আগে অনেক দিন পর্যন্ত ম্যাচ হতো। তো একবার হয়েছে কি টাইমলেস টেস্ট চলছিল, তো একটা দলের জাহাজ তাদের বন্দরে চলে এসেছিল, আগে তো ফ্লাইটের ওই ব্যবস্থা ছিল না, তো জাহাজে করে অনেকটা সময় পার করে একটা দেশ থেকে আরেকটা দেশে যেত আর কি দলগুলো। তো একটা দেশের মানে জাহাজ চলে এসেছিল যে ওই জাহাজটা যদি মিস করে তাহলে তাদের ওই মানে তাদের দেশে যেতে অনেকটা সময় লাগতো, তো টাইমলেস টেস্টের জন্য বন্ধ হয়ে গেছিল মনে হয়। তো আরেকবার যদি টাইমলেস টেস্ট ফিরে, এখন অবশ্য যে ধরনের উইকেটে খেলা হয় মানে 5 দিনে অনেক বেশি রেজাল্ট হয়, আপনি হয়তো 6-7 দিনে রেজাল্টটা পেয়ে যাবেন। তবে এটা কেবলমাত্র ক্রিকেটটা অনেক বেশি পছন্দ করি বলে হয়তো, যারা দীর্ঘ সময় দেখতে পছন্দ করে তাদের জন্য ভালো। আর পিঙ্ক বল বা দিবারাত্রি টেস্ট ম্যাচ যদি আরো বেশি আয়োজন করা যেতে পারে তাহলে আমার মনে হয় টেস্ট ক্রিকেটটা আরো বেশি ভালো আমার কাছে ডে নাইট টেস্টটা খুব খুব ভালো লাগে। আর আইপিএল এ ইমপ্যাক্ট সাবের নিয়ম আছে, হতে পারে যে ইমপ্যাক্ট সাবের নিয়মটা যদি যখন এটা প্রথম এসেছে অনেক মানে সমালোচনা হয়েছিল এটা নিয়ে, বাট আমার কাছে না দেখতে দেখতে এখন ভালোই লাগে। ঠিক আছে, যে আচ্ছা ইমপ্যাক্ট হিসেবে এই আজকের স্কোয়াডে কে থাকতে পারে এবং ম্যাচের সিচুয়েশন অনুযায়ী যখন এক্সট্রা একজন প্লেয়ার নামছে আনএক্সপেক্টেডলি, তিনি নেমে ম্যাচের মোড় ঘুরে দিচ্ছেন, ভালো লাগে। টি-20 ক্রিকেটে আসলে খারাপ না, আন্তর্জাতিক ক্রিকেটে যদি করা যায় আর কি এটাকে। পরের কমেন্ট পথরা প্রতীক তুষার, তিনি বলছেন আমাদের খেলোয়াড়দের সমস্যা কোথায়? যেখানে অন্যান্য দেশের খেলোয়াড়রা মাঠ থেকে বিদায় নেয় সম্মানের সহিত, সেখানে আমাদের খেলোয়াড়রা কেন ফেসবুকে অবসর নেয়? এটা কি বিসিবির ব্যর্থতা নাকি খেলোয়াড়দের অভিমান? কোনটি জুনিয়র খেলোয়াড়রা শিখছে? আশা করি বিসিবি ভবিষ্যতে এই বিষয় নিয়ে খেলোয়াড়দের সাথে কথা বলবে, বসবে। অনেক বড় কমেন্ট তিনি করেছেন, এই কমেন্ট আসলে অনেকবারই আসে। আমরা আসলে সবাই মাঠের থেকে বিদায় নেওয়ার পক্ষে, সেটা ক্রিকেটারদের জন্য আসলে অনেক বেশি ভালো লাগে। না, প্রথমত তুষার পথ খুঁজে পাবেন সেটা আশা করছি। আর এখানে দুপক্ষেরই নানান ইয়া রয়েছে, আমাদের সময় মানে একদম কম প্রোডিউসার আচ্ছা ঠিক আছে, আপনি পরের কমেন্টটাই আমি পড়ে নিচ্ছি। আবার তুষার রাকিবুর রহমান তুষার, তিনি বলছেন লিটনের ইনজুরির খবর কি? সে কি আবার পিএসএল খেলতে যাবে কিনা, নাকি অন্য কাউকে দেখতে পাবো বাংলাদেশ থেকে? না, বাংলাদেশ থেকে অন্য কাউকে দেখার সম্ভাবনা একেবারেই খুব কম। আর লিটনের পিএসএল আছে অন্য কাউকে, এটা আসলে তিনি তার স্ট্যাটাসেই বলেছিলেন না, লিটনের পিএসএল শেষ, সে আর পাকিস্তান যাবে না। হ্যাঁ সেটাই। শেষ কমেন্ট নাহিদুল ইসলাম, রিশাদ কি সবগুলো ম্যাচ খেলতে পারবে? সে প্রথম ম্যাচে 3টা উইকেট শিকার করেছে, আর বসে থাকতে হবে না। আমরাও আশা করি যার বসে থাকতে হবে না, যে দারুণ বসে থাকলে তার দলেরই লস। এক্স্যাক্টলি। তো দল সেটা বুঝে লাহোর কালান্দাস অবশ্যই নিশ্চয়ই রিশাদকে খেলাবেন। আমাদের সময় আজকের মতো একেবারে শেষ। সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য, এবং নববর্ষের আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর অনেক ভালো কাটুক, সুস্থ থাকুন, খেলা দেখুন টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.